হ্যালো এভরিওয়ান, শুরু করছে আমাদের পরিবেশ রসায়নের তৃতীয় নাম্বার আমাদের লেকচারে। আমাদের টপিক হচ্ছে আজকে আদর্শ গ্যাস সম্পর্কিত। আমরা প্রথমে এখানে শিখব হচ্ছে আমাদের মল নিয়ে। তো মোলের সংখ্যাটা আমরা জানি যে কোনো একটি যৌগ বা মোলের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণটুকু পাওয়া যায় তাকে বলা হয় মোল। আমি আবার বলছি, কোন একটি মোলের বা যৌগের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণটুকু আমরা পাবো তাকে বলা হচ্ছে তার এক মোল। যেমন হচ্ছে আমরা যদি দেখি যে আমাদের H2O, এই যে একটা যৌগ আছে, তার আণবিক ভর যদি আমরা বের করি তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 ইন্টু হচ্ছে 2, আর অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। আমরা যখন এখানে ক্যালকুলেশন করব আমরা পাবো হচ্ছে 18। তার মানে পানির আণবিক ভর হচ্ছে 18। 18কে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি তাহলে এই 18 গ্রামটা হচ্ছে তার এক মোলের সমতুল্য। তার মানে হচ্ছে আমরা এখান থেকে বলতে পারবো যে আমাদের এক মোল পানি মানে হচ্ছে তার যে আণবিক ভরটা আমরা পেয়েছিলাম তার গ্রাম এককে যে পরিমাণ সেটাই হচ্ছে তার এক মোল। তাহলে কোন একটি যৌগ বা মলের আণবিক ভরকে আমরা গ্রাম এককে প্রকাশ করলে যে ভরটুকু পাবো সেটা হচ্ছে তার কি এক মোলের সমতুল্য। আচ্ছা, এর বাইরে আমাদের এই মোলের একটা আধুনিক সংজ্ঞা আমাদের আছে। সেই সংজ্ঞাটা হচ্ছে পদার্থের যত গ্রাম ভরের মধ্যে আমাদের 6.0222 ইন্টু 10⁻23 সংখ্যক অণু, পরমাণু অথবা আয়ন উপস্থিত থাকে, তো আমাদের সেই গ্রাম বা ভরকে ওই পদার্থের এক মোল বলা হয়। অর্থাৎ মোলের যে আধুনিক সংজ্ঞা সেটা বলছে পদার্থের যত গ্রাম ভরের মধ্যে আমাদের এই যে মানটা এটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যক অণু, পরমাণু বা আয়ন যদি উপস্থিত থাকে তখন ওই ভরের পরিমাণকে আমরা বলবো আমাদের এক মোল। এরপর হচ্ছে আমাদের গ্যাসের একটা মোলার আয়তন আছে। এখন কোন নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে এক মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তনকে বলা হবে মোলার আয়তন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং একটা নির্দিষ্ট চাপে এক মোল পরিমাণ কোন একটা গ্যাসের মধ্যে যতটুকু আয়তন সে দখল করে সেই আয়তনটাকে আমরা বলবো হচ্ছে মোলার আয়তন। এবং সেই মানটা আমাদের জানা আছে, সেটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপে, যেটাকে বলা হয় এসটিপি তে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার। এই প্রমাণ তাপমাত্রা এবং চাপে এক মোল পরিমাণ যে কোনো গ্যাসের যে মোলার আয়তন সেটা হচ্ছে 22.4 লিটার। এক মোল পরিমাণ কোন একটা গ্যাসের মোলার আয়তনটা হচ্ছে 22.4 লিটার, যেটাকে বলা হয় প্রমাণ তাপমাত্রা এবং চাপে। তাহলে আমরা এখানে তিনটা কথা পাইলাম, সেটা হচ্ছে কোন একটা আহ যৌগের বা মলের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে ভরটা আমরা পাবো সেটা তার এক মোলের সমতুল্য। সেকেন্ড যেটা আমরা পেলাম সেটা হচ্ছে পদার্থের যত গ্রাম ভরের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা পরমাণু বা আয়ন উপস্থিত থাকে সেটা তার এক মোলের সমতুল্য। আর আমরা পেলাম যে এক মোল পরিমাণ কোন একটা গ্যাসের আয়তন হচ্ছে আমাদের 22.4 লিটার। এই তিনটা জিনিস থেকে আমরা একটা সম্পর্ক দাঁড় করাতে পারি, সেটা হচ্ছে আমরা বলতে পারবো যে আমাদের এক মোল, এই এক মোল মানে হচ্ছে আমাদের আণবিক ভর, আণবিক ভরের সমতুল্য, এবং আয়তন হচ্ছে 22.4 লিটার, এবং অণু সংখ্যা হচ্ছে 6.0222 ইন্টু হচ্ছে 10⁻23। তার মানে হচ্ছে আমরা যদি যে কোন একটা যৌগ বা মলের এক মোলের পরিবর্তে ভর বলি তখন তার আণবিক ভরটা লিখবো। আমরা যদি বলি যে এক মোলে কত লিটার আয়তন দখল করবে, 22.4 লিটার আয়তন দখল করবে, এবং এই এক মোলে আমাদের 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক আমরা অণু পাবো। এই সম্পর্কে আমরা জানবো। সম্পর্কটা কি? এক মোল ইকুয়াল টু হচ্ছে আণবিক ভর, আয়তনে হচ্ছে 22.4 লিটার, এবং অণু সংখ্যা হচ্ছে আমাদের 6.0222 ইন্টু হচ্ছে 10⁻23। আচ্ছা, এরপরে আমরা কয়েকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এসটিপি, এসএটিপি এবং হচ্ছে এনটিপি। একটু আগে যে আমরা প্রমাণ তাপমাত্রা বা চাপের কথা বলছিলাম সেটাকে বলা হয় এসটিপি। এই এসটিপি, এসএটিপি বা এনটিপি তে আমাদের তাপমাত্রা, চাপ এবং আয়তনের মানটা ফিক্স থাকে। তো আমরা সেই জিনিসগুলো একটু দেখবো। প্রথম যে জিনিসটা আমরা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এসটিপি।
এসটিপির মিনিংটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, যেটাকে বাংলা বলা হয় প্রমাণ তাপমাত্রা ও চাপ। প্রমাণ তাপমাত্রা এবং হচ্ছে কি বলতো চাপ। এখন এই এসটিপি তে আমাদের তাপমাত্রা, চাপ এবং আয়তনের মানটা ফিক্সড। আমরা দেখবো হচ্ছে আমাদের এসটিপি তে আমাদের তাপমাত্রা হচ্ছে সব সময় 0°C। এটাকে আমরা কেলভিনে নিলে 273 যোগ করা হলে আমরা বলতে পারবো এটা হচ্ছে 273 কেলভিন। এবং এসটিপি তে আমাদের চাপের মানটা ফিক্সড, সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এবং তার এই অ্যাটমসফিয়ারের পরিবর্তে আরো ভিন্ন ভিন্ন একক আছে। আমরা এই 1 অ্যাটমসফিয়ারের পরিবর্তে আরো একটা মান জানবো, 760 মিলিমিটার পারদ-চাপ। এটাকে বলা হয় মিলিমিটার পারদ-চাপ। অথবা আমাদের কিলো প্যাসকেলে নেই মানটা, তাহলে হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। মূলত হচ্ছে এসটিপি তে চাপের মানটা 1 অ্যাটমসফিয়ার। তার সমতুল্য আরো কিছু আমরা লিখতে পারবো, সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ারের পরিবর্তে আমরা লিখতে পারবো 760 মিলিমিটার পারদ-চাপ অথবা 101.325 কিলো প্যাসকেল। এবার হচ্ছে আমাদের কিলো প্যাসকেল। আর এসটিপি তে আমাদের আয়তনটা হচ্ছে 22.4 লিটার। যদি আমরা এটাকে মিলিলিটার হিসাব করি তাহলে হচ্ছে 22,400 মিলিলিটার। তো তোমরা সিম্পলি মনে রাখবা এসটিপি তে আমাদের তাপমাত্রা হচ্ছে 0°, চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার এবং আয়তন হচ্ছে আমাদের 22.4 লিটার। এরপর আমরা আরেকটা অবস্থা দেখবো, সেটাকে বলা হবে এসিটিপি। যেটা মিনিংটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড হচ্ছে প্রেসার। এই এসিটিপি তে দেখো তো আমাদের তাপমাত্রা হচ্ছে 25°C, যেটাকে আমরা কেলভিনে নিলে পাবো হচ্ছে 298 কেলভিন। এসএটিপি তে আমাদের চাপের মান কিন্তু হচ্ছে 100 কিলো প্যাসকেল। এসএটিপি তে কি ছিল? এসটিপি তে কি ছিল আমাদের 1 অ্যাটমসফিয়ার, কিন্তু আমাদের এসএটিপি তে চাপের মানটা হচ্ছে 100 কিলো প্যাসকেল। এবং আয়তনের মানটা আমাদের পরিবর্তন হবে, এটা হচ্ছে দেখো তো 24.789 লিটার। যেটাকে আমরা যদি মিলিলিটার নেওয়া হয় তাহলে আমরা পাবো 24,789 মিলিলিটার। তাহলে এসিটিপি তে আমাদের তাপমাত্রা, চাপ এবং আয়তন কিন্তু পরিবর্তন হচ্ছে। এসিটিপি তে আমাদের তাপমাত্রা হচ্ছে 25°, চাপ হচ্ছে 100 কিলো প্যাসকেল এবং আয়তন হবে 24.789 লিটার। এরপর আমরা সর্বশেষ যেটা দেখবো সেটা হচ্ছে এনটিপি। এনটিপির মিনিংটা হচ্ছে নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার। এসটিপি এবং এনটিপির মধ্যে শুধুমাত্র তাপমাত্রা পার্থক্য হয়, চাপের মান এবং আয়তনের মানটা আমাদের সেম থাকে। আমরা দেখবো আমাদের এনটিপি তে তাপমাত্রাটা হচ্ছে 20°C, বা কেলভিনে নিলে আমরা পাবো 293 কেলভিন। যেহেতু আমি বলছি যে এসটিপি তে এবং এনটিপি তে আমাদের চাপ এবং আয়তনের মানটা সেম হয়, তাহলে এখানে চাপটা আমরা পাবো কত? 1 অ্যাটমসফিয়ার, বা এটাকে আমরা লিখতে পারবো 760 মিলিমিটার পারদ-চাপ। আবার কিলো প্যাসকেল রাখলে আমরা লিখতে পারবো 101.325 কিলো প্যাসকেল। ঠিক আছে। আর যদি আমরা আয়তন লিখি তাহলে লিখতে পারবো 22.4 লিটার, এবং মিলিলিটার লিখলে আমরা লিখতে পারবো 22,400 মিলিলিটার। ঠিক আছে। এগুলো আমাদের ম্যাথ করার জন্য লাগবে, ছোট ছোট এমসিকিউর জন্য আমাদের আসে। তাহলে আমরা তিনটা অবস্থা পেলাম, এসটিপি, এসিটিপি এবং হচ্ছে এনটিপি। এবার আমাদের এই পরিবেশ রসায়নের আমরা যে গাণিতিক ম্যাথ গুলা করবো, এখানে আমাদের একক নিয়ে একটু হ্যাসেল করতে হবে। আমাদের এখানে এককের সম্পর্কগুলো আমাকে জানতে হবে এবং আমরা কখন কোন এককটা ব্যবহার করব, তাহলে এই সম্পর্কটা জানা থাকলে আমরা সহজে সেটা আয়ত্ত করতে পারবো। প্রথম হচ্ছে আমরা এককের সম্পর্ক নিয়ে কথা বলছি। প্রথমে আমরা শিখবো আয়তনের একক নিয়ে। তো তোমরা আয়তনের নরমালি এককটা জানো, মিলিলিটার বা লিটার। এরপরে আর অনেকগুলো একক আছে আমাদের, ঘনমিটার, ডেসিমিটার কিউব, সেন্টিমিটার কিউব। এই সামগ্রিকভাবে আমরা এই এককের সম্পর্কগুলো একটু জানবো। শুরুতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে, লক্ষ্য করো, 1 লিটার যে কথা, 1 ডেসিমিটার কিউব এককেও একই মান বা একই কথা। তাহলে 1 লিটারের সমতুল্য এককটা হচ্ছে 1 ডেসিমিটার কিউব। তেমনি আমরা বলতে পারবো 1 মিলিলিটারের সমতুল্য এককটা হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। আমরা কি দেখলাম? 1 লিটার মানে হচ্ছে 1 ডেসিমিটার কিউব, সেম কথা। 1 মিলিলিটার যে কথা, 1 সেন্টিমিটার কিউব কি কথা, একই কথা। এবার আসো
আমরা জানি যে আমাদের 1 লিটার সমান হচ্ছে 1000 মিলিলিটার। ওই 1000 মিলিটার যে কথা 10³ একই কথা। তার মানে আমরা বলতে পারি 1 লিটার সমান হচ্ছে 10³ মিলিলিটার। এখন আমি যদি তোমাকে বলি যে 1 মিলিলিটার সমান কত লিটার, তখন তুমি লিখবা যে আমাদের 1 মিলিলিটার সমান হবে 10⁻³ লিটার। অর্থাৎ লিটার থেকে মিলিটার গেলে আমরা কি করতাম, 1000 দ্বারা গুণ করতাম, এই জন্য আমরা 10³ লিখছি। আবার যখন মিলিটার থেকে আমরা লিটারে যাই তখন কিন্তু 1000 দ্বারা ভাগ করা হয়, এই জন্য আমরা 10⁻³ লিখছি। এই 10⁻³ মানে বোঝাচ্ছে 1/1000, 1/1000 বা এরকম বোঝায় 1/10³ বা হচ্ছে 1/1000। তাহলে আমরা লিটার থেকে যখন মিলিটার যাব 10³ দ্বারা গুণ করব, আর মিলিটার থেকে যখন লিটারে যাব 10⁻³ দ্বারা কি করব, গুণ করব। এই ইনভার্স দ্বারা কিন্তু ভাগের কাজটা সে কমপ্লিট করছে, কেমন? তাহলে আমরা সম্পর্কে কি জানলাম 1 লিটার সমান হচ্ছে 10³ মিলিলিটার। আমরা যদি বিপরীতভাবে আসি তাহলে 1 মিলিলিটার সমান হবে 10³ 10⁻³ লিটার। তেমনি আমরা এখন লিখতে পারবো যে 1 ডেসিমিটার কিউব সমান হচ্ছে 10³ মিলিলিটার। কারণ 1 ডেসিমিটার কিউব যে কথা, 1 লিটারও কি কথা বলতো, একই কথা। তাহলে আমরা এখন বিপরীতভাবে লিখতে পারবো 1 মিলিটার সমান 10⁻³ ডেসিমিটার কিউব। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে আমাদের যে 1 লিটার সমান লেখা যাবে 10⁻³ এটা কিভাবে লিখলাম? যেটা আমরা জানি আমাদের 1 লিটার সমান হচ্ছে 1 ডেসিমিটার কিউব, আবার ওই যে মিলিলিটার এবং সেন্টিমিটার কিউব একই কথা। তো আমরা যেটা শিখলাম 1 লিটার সমান 10³ মিলিলিটার, মিলিটার এককে যে মান সেন্টিমিটার কিউব একেও একই মান, যার কারণে আমরা লিখলাম যে 1 লিটার সমান হচ্ছে 10³ সেন্টিমিটার কিউব। তাহলে আমরা যদি এবার বিপরীতভাবে লিখি 1 সেন্টিমিটার কিউব সমান কত লিখতে পারবো, 10⁻³ লিটার। 10⁻³ কত বলো তো, লিটার। ওকে, আচ্ছা, তেমনি আমরা আবার লিখতে পারি যে 1 ডেসিমিটার কিউব সমান হচ্ছে 10³ সেন্টিমিটার কিউব। এটা কিভাবে লিখলাম? আমাদের লিটারের সমতুল্য হচ্ছে ডেসিমিটার কিউব, আর মিলিটার সমতুল্য হচ্ছে আমাদের সেন্টিমিটার কিউব। ঠিক তাহলে উল্টাভাবে আমরা লিখতে পারবো যে 1 সেন্টিমিটার কিউব সমান হচ্ছে 10⁻³ ডেসিমিটার কিউব। এগুলা গেল লিটার, মিলিলিটার, সেন্টিমিটার কিউব এবং ডেসিমিটার কিউবের সম্পর্ক। আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে লিটারের সাথে ঘনমিটার বা মিটার কিউবের সম্পর্ক। লিটার এককে আয়তন এবং ঘনমিটার এককে আয়তনের যে সম্পর্ক আছে সেটা আমরা একটু দেখবো। সেটা হচ্ছে, মনে রাখবা 1 ঘনমিটার বা 1 মিটার কিউব সমান হচ্ছে 1000 লিটার। এই 1000 মানে হচ্ছে আমাদের 10³ লিটার। আবার বলছি 1 ঘনমিটার বা 1 মিটার কিউব ইকুয়াল টু হচ্ছে আমাদের 10³ লিটার। তাহলে আমরা যদি লিটার থেকে ঘনমিটার আসতে চাই আমরা লিখবো 10⁻³ মিটার কিউব। 1 ঘনমিটার সমান হচ্ছে 10³ লিটার, তাহলে 1 লিটার সমান হবে 10⁻³ ঘনমিটার। এগুলো হচ্ছে আমাদের আয়তনের এককের সম্পর্কগুলো। এরপর আমাদের যেটা বেশি আমাদের সমস্যা সৃষ্টি করে সেটা হচ্ছে চাপের একক নিয়ে। চাপের কিন্তু অনেকগুলো একক আছে, যেমন আমি তোমাদেরকে বলতে চাচ্ছি অ্যাটমসফিয়ার আছে, টর আছে, মিলিমিটার পারদ চাপ আছে, সেন্টিমিটার পারদ চাপ আছে, মিটার পারদ চাপ আছে। তদ্রূপ আরো একক আছে আমাদের কিলোপ্যাসকেল, প্যাসকেল, নিউটন মিটার ইনভার্স 2 এবং হচ্ছে বার। তো এই যে আমাদের চাপের অনেকগুলো এককের সম্পর্ক আছে, আমাদের এই সম্পর্কগুলোকে আমরা অ্যাটমসফিয়ারের সাথে হিসাব করবো। তো আমরা এখানে দেখো তো, আগে প্রথম যেটা শিখবো যে আমাদের 1 অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার আমরা জানবো 760 টন। 1 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে 760 টন। আবার টর এককের যে মান মিলিমিটার পারদ-চাপও একই মান। তার মানে আমরা লিখতে পারবো তখন 1 অ্যাটমসফিয়ার সমান 760 মিলিমিটার পারদ-চাপ। আমি কি বলছি যে 1 টর ইকুয়াল টু হচ্ছে তাহলে 1 মিলিমিটার পারদ-চাপ। এরপর আমরা লিখতে পারবো আমাদের 1 অ্যাটমসফিয়ার সমান যদি আমরা সেন্টিমিটার পারদ-চাপ বলি তাহলে আমরা লিখতে পারবো 76 সেন্টিমিটার কি চাপ, পারদ-চাপ। আর যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে আমরা সেই মানটা পাবো 0.76 মিটার পারদ-চাপ। তাহলে আমরা কি দেখলাম যে 1 অ্যাটমসফিয়ার সমান আমরা লিখতে পারবো
760 টর, মিলিমিটার পারদ সেম মান 760 মিলিমিটার পারদ। তবে মিলিমিটার পারদ থেকে যখন আমরা সেন্টিমিটার নিয়ে গেলাম 10 দ্বারা ভাগ করতে হয়, তখন আমরা মানটা পাবো হচ্ছে 0.76 সেন্টিমিটার পারদ। আবার সেন্টিমিটার পারদ থেকে যখন আমরা মিটারে আসলাম, তখন হচ্ছে 100 দ্বারা ভাগ করার পরে আমরা মানটা পাবো হচ্ছে 0.76 মিটার পারদ। এটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারের সাথে একটা সম্পর্ক। এরপর আমরা আরেকটা সম্পর্ক দেখবো, সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার সমান, আমরা যদি কিলো প্যাসকেল হিসাব করি তখন তার মানটা হবে 1.01325 ইন্টু হচ্ছে 10 স্কয়ার কিলো প্যাসকেল। এবার কিলো প্যাসকেল থেকে যদি আমরা প্যাসকেলে আসি, কিলো প্যাসকেল থেকে যদি প্যাসকেলে আসি, আমরা কি জানি 1000 দ্বারা গুণ করতে হয়। 1000 মানে হচ্ছে 10 কিউব দ্বারা আমরা গুণ করব। তাহলে কিলো প্যাসকেল এককে যে মানটা ছিল তাকে 10 কিউব দ্বারা গুণ করলে আমাদের প্যাসকেলে চলে আসবে। তাহলে এই 10 স্কয়ারের সাথে 10 কিউব গুণ করলে কত হবে? 10 টু দি পাওয়ার অফ 5। তার মানে হচ্ছে আমাদের প্যাসকেল এককে যে মানটা পাবো সেটা হচ্ছে 1.01325 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার অফ 5। দেখো এটা হয়ে যাবে কোথায়? প্যাসকেল। জাস্ট আমরা কি করলাম, কিলো প্যাসকেল এককে যে মানটা ছিল তাকে আমরা 10 কিউব দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে প্যাসকেল। এবং তোমরা জানো যে প্যাসকেল এককে যে মানটা আমাদের হয় নিউটন মিটার ইনভার্স এককও সেম মানটা আমরা পাবো। প্যাসকেল এককে যে মানটা পাবো নিউটন মিটার ইনভার্স 2 এককও সেম মানটা পাচ্ছি। আর এখান থেকে আমরা যদি এটাকে বারে নেওয়া হয় তাহলে হচ্ছে আমাদের এখান থেকে 10 টু দি পাওয়ার অফ 5 দ্বারা এটাকে ভাগ করতে হবে। নিউটন মিটার ইনভার্স 2 অথবা প্যাসকেল থেকে আমরা যদি বার এককে নিয়ে আসতে চাই তাহলে 10 টু দি পাওয়ার অফ 5 দ্বারা তাকে ভাগ করতে হবে। ভাগ করলে আমাদের মানটা কত হবে? 1.01325। এটা হচ্ছে বার। তাহলে আমরা সেকেন্ড যে চাপের এককের সম্পর্কটা পাইলাম অ্যাটমসফিয়ারের সাথে, সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে 1.01325 10 স্কয়ার কিলো প্যাসকেল। এবার কিলো প্যাসকেল থেকে যখন আমরা প্যাসকেলে গেলাম জাস্ট হচ্ছে 10 কিউব দ্বারা গুণ করলাম, এর জন্য আমাদের মানটা হচ্ছে 1.01325 10 টু দি পাওয়ার অফ 5। প্যাসকেল এককে যে মানটা আমাদের হবে নিউটন মিটার ইনভার্স 2 এককও সেম মান হবে। এরপর সর্বশেষ নিউটন মিটার ইনভার্স 2 থেকে আমরা যখন বার এককে কনভার্ট করব তখন হচ্ছে 10 টু দি পাওয়ার অফ 5 দ্বারা ভাগ করতে হয়। তো আমরা এখানে চাপের দুই ধরনের সম্পর্ক তোমাদেরকে দেখালাম। এখন কত হচ্ছে আমরা এই সম্পর্কগুলো কেন জানলাম? আমাদের ম্যাথ করার সময় আমাদের অনেক সময় অ্যাটমসফিয়ার থেকে অন্য এককে কনভার্ট করার প্রয়োজন হতে পারে, বা অন্য কোনো একক থেকে অ্যাটমসফিয়ার আমাদের আসার প্রয়োজন হতে পারে। এখন এই এককের রূপান্তরটা আমরা কিভাবে করব? মানে অ্যাটমসফিয়ার থেকে অন্য এককে গেলে কি করতে হবে, বা অন্য একক থেকে যখন আমরা অ্যাটমসফিয়ার কনভার্ট করব তখন আমরা আসলে কিভাবে করব? এটা আমাদের বেসিক্যালি অনেকেরই কনফিউশন হয়ে যায়। তো সেজন্য আমরা একটা সিম্পল জিনিস মনে রাখবা, যে আমরা যদি একটা নোট তোমাদেরকে দেখাচ্ছি, আমরা যদি কখনো যে অ্যাটমসফিয়ার টু আদার্স কোনো ইউনিটে যাব, মানে অন্য কোনো এককে যাব, তখন আমরা আসলে কি করব? সংশ্লিষ্ট মান দ্বারা গুণ করব। সংশ্লিষ্ট আমরা মান দ্বারা কি করব? গুণ করব। আর যদি আমরা কখনো আদার্স কোন ইউনিট মানে অন্য কোন একক থেকে অ্যাটমসফিয়ারে আসব, আদার্স ইউনিট টু হচ্ছে আমাদের যদি অ্যাটমসফিয়ারে আসতে চাও তখন আমরা কি করব? সংশ্লিষ্ট মান দ্বারা ভাগ করব। সংশ্লিষ্ট মান দ্বারা হচ্ছে ভাগ করব। খেয়াল করো, আমরা যে কোনো অ্যাটমসফিয়ার একক থেকে অন্য যে কোনো এককে যখন যাব তখন তাদের সম্পর্কযুক্ত যে মানটা ছিল সেটা দ্বারা গুণ করব। আবার অন্য কোনো একক থেকে যখন আমরা অ্যাটমসফিয়ার আসব তখন তাদের সম্পর্কযুক্ত মান দ্বারা কি করব? ভাগ করব। আমরা তোমাদেরকে একটা উদাহরণ দেখাই। ধরো আমি তোমাদেরকে বললাম যে আমাদের 1 অ্যাটমসফিয়ার সমান ছিল 760 মিলিমিটার পারদ। মিলিমিটার পারদ। তাহলে আমি তোমাকে বললাম এখন 10 অ্যাটমসফিয়ার সমান কত? তাহলে তুমি কি লিখবা? এই 10 অ্যাটমসফিয়ার সমান হবে সংশ্লিষ্ট মান দ্বারা কি করতে হবে? গুণ। সংশ্লিষ্ট মান দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। ঠিক আছে? যে অ্যাটমসফিয়ার থেকে অন্য একক গেলাম, সংশ্লিষ্ট মান দ্বারা গুণ করলাম। কিন্তু আমি যে তোমাকে এখন বলি যে আমি 780 মিলিমিটার পারদ চাপ থেকে অ্যাটমসফিয়ার নিব,
তখন তোমাকে আসলে কি করতে হবে? আমরা বলছিলাম নেই যে আদার্স ইউনিট থেকে আমরা যখন অ্যাটমসফিয়ারে চলে আসবো তখন সংশ্লিষ্ট মান দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে এই 780 মিলিমিটার পারদ যদি আমরা অ্যাটমসফিয়ার আনতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? এই 780-কে 760 দ্বারা কি করবেন? ভাগ করলে এটা কোথায় চলে আসবে? অ্যাটমসফিয়ারে। কারণ অ্যাটমসফিয়ারের সাথে মিলিমিটারের সম্পর্ক কত বলতো? 760 মিলিমিটার পারদ। তাহলে তোমরা কি লক্ষ্য করলা? অ্যাটমসফিয়ার থেকে যখন আমরা মিলিমিটার পার হয়ে গেলাম, তখন হচ্ছে আমরা গুণ করলাম। আবার যখন মিলিমিটার পার থেকে অ্যাটমসফিয়ারে আসলাম, তখন আমাদের কি করা লাগছে? ভাগ করা লাগছে। আমরা যদি আরো একটা জিনিস দেখাই, ধরো আমি লিখলাম যে তোমাকে বললাম যে 101 কিলো প্যাসকেল, এটাকে তুমি অ্যাটমসফিয়ারে নিয়ে যাও। যেহেতু কিলো প্যাসকেল থেকে আমরা অ্যাটমসফিয়ারে যাব, তখন এই যে সংশ্লিষ্ট যে মানটা ছিল এটা দ্বারা আমরা কি করব? ভাগ করব। তাহলে জাস্ট তুমি কি করবা? এই 101-কে সম্পর্কযুক্ত মানটা কত? 1.01325 ইন্টু হচ্ছে 10 স্কয়ার দ্বারা যদি ভাগ করি, এটা এখন কোথায় চলে আসবে? অ্যাটমসফিয়ারে চলে আসবে। ঠিক আছে? আমরা জাস্ট এই দুইটা লাইন মনে রাখবো যে অ্যাটমসফিয়ার একক থেকে আমরা অন্য যে কোনো এককে যখন যাব, তখন তাদের সংশ্লিষ্ট মান দ্বারা আমরা গুণ করব। আর অন্য কোনো একক থেকে যখন আমরা অ্যাটমসফিয়ারে চলে আসবো, তখন হচ্ছে আমরা সংশ্লিষ্ট মান দ্বারা হচ্ছে ভাগ। আচ্ছা, এবার আমাদের শিখবো, আমাদের টপিকের যে মূল আলোচনার বিষয়বস্তু ছিল আদর্শ গ্যাস সম্পর্কে। তো তোমরা চ্যাপ্টার শুরুতে তোমাদেরকে বলছিলাম এই চ্যাপ্টারে আমরা একটা আদর্শ গ্যাস নিয়ে কথা বলবো। এখন এই আদর্শ গ্যাসের একটা সমীকরণ আমাদের আছে। সেই সমীকরণটা হচ্ছে আমাদের পিভি সমান, আদর্শ গ্যাসের একটা সমীকরণ হচ্ছে পিভি সমান হচ্ছে এনআরটি। এখন এই পিভি সমান এনআরটিটা আমরা কিভাবে পাবো, বা এই সমীকরণটা আসলে কিভাবে পাওয়া গেল? সেটা হচ্ছে আমাদের যে গ্যাসের বিভিন্ন সূত্র ছিল, বয়েলের সূত্র, সালসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এই সূত্রগুলোর সমন্বয়ে আমরা হচ্ছে আদর্শ গ্যাসের একটি কমন সমীকরণটা প্রতিপাদন পাই। তো আমরা আবার একটু বলছি, আমাদের আদর্শ গ্যাসের সমীকরণটা কি? পিভি সমান এনআরটি। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এই যে আদর্শ গ্যাসের সমীকরণটা আমরা পেলাম, এটা প্রতিপাদন করো, বা গ্যাসের সূত্রগুলো ব্যবহার করে আদর্শ গ্যাসের সমীকরণ বাস্তবায়ন করো। তো আমরা আবার একটা বলছি, এই যে পিভি সমান এনআরটি যে আমাদের সমীকরণটুকু আছে, এটি হচ্ছে গ্যাসের তিনটা সূত্র, বয়েল, সালস এবং হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয়ে আমরা পিভি সমান এনআরটি সূত্রটা প্রতিপাদন করতে পারি। আমরা যদি আমরা আগে প্রথমে বলি যে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণটা কি? আদর্শ গ্যাসের সমীকরণটা হচ্ছে গ্যাসের, দেখো, বয়েল, সালস এবং অ্যাভোগাড্রোর সূত্র সমন্বয় করলে শেষ পর্যন্ত আমরা যে সমীকরণটা পাই, সেটাকে আমাদের বলা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। এবং সেই আদর্শ গ্যাসের সমীকরণটা হচ্ছে আমাদের পিভি সমান এনআরটি। এখন এই যে পিভি সমান এনআরটি আমরা এই তিনটা সূত্র অনুসারে কিভাবে প্রতিপাদন করতে পারি সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো আমরা লক্ষ্য করো তোমরা যে আমরা প্রথম যেটা জানবো সেটা হচ্ছে বয়েলের সূত্র অনুসারে তোমরা জানো যে আমাদের নির্দিষ্ট তাপমাত্রায় আমাদের কোন গ্যাসের আয়তন চাপের হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে বয়েলের সূত্র অনুসারে আমরা লিখতে পারবো বি ব্যস্তানুপাতিক 1/T। যখন তাপমাত্রা আমাদের কি থাকে? স্থির থাকে। স্থির তাপমাত্রায় আমাদের নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন হচ্ছে তার চাপের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন আমরা দিলাম এক নাম্বার। সালসের সূত্র অনুসারে আমরা কি জানি? সালসের সূত্র হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তার তাপমাত্রা সমানুপাতিক। অর্থাৎ আমরা বলতে পারবো বি সমানুপাতিক হচ্ছে টি। তাহলে এই সমীকরণটা আমরা পাচ্ছি হচ্ছে আমাদের সালসের সূত্র অনুসারে। সর্বশেষ আমরা যে অ্যাভোগাড্রোর সূত্র জানি, সেটা হচ্ছে যখন কোন একটি গ্যাসের চাপ এবং তাপমাত্রা দুইটাই স্থির রাখা হয়, চাপও স্থির, তাপমাত্রা স্থির, তখন কোন গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক। তাহলে আমরা তিনটে ইকুয়েশন পেলাম তিনটা সূত্র অনুসারে। সবার সাথে কিন্তু একটা আয়তনের সম্পর্ক আমরা পেলাম। বয়েলের সূত্র হচ্ছে আয়তনের সাথে চাপের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। সালসের সূত্র হচ্ছে আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এবং অ্যাভোগাড্রোর সূত্র হচ্ছে আমাদের আয়তনের সাথে মোল সংখ্যার সম্পর্ক হচ্ছে আমাদের সমানুপাতিক। এখন যদি আমরা এই তিনটা সমীকরণকে আমরা সমন্বয় করি, 1 নং, 2 নং এবং 3 নং সমীকরণে কি করি বলতো? সমন্বয় করি। সমন্বয় করলে আমরা কি পাবো? দেখেন, আমরা পাবো ভি সমানুপাতিক 1/P ইন্টু হচ্ছে টি ইন্টু হচ্ছে আমাদের এন। তাহলে সমানুপাতিক চিহ্নটা যদি আমরা উঠে দেওয়া হয়, তাহলে আমরা পাবো সমানুপাতিক ধ্রুবক কে ইন্টু পি ইন্টু টি ইন্টু হচ্ছে আমাদের এন।
তাহলে এখানে ফাইনালি আমরা লিখতে পারবো পিবি ইকুয়াল টু এন কে টি। ঠিক আছে, এই যে পিবি সমান পাইলাম কত, এন কে টি। আমরা প্রতিপাদন করবো কি বলছিলাম, পিবি সমান এনআরটি। এখানে দেখো তো ছোট্ট একটা কথা আছে, এই যে আর এটাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক, আর কে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। এখন এই যে আমরা সমীকরণটা পেলাম, এক মোল পরিমাণ, এক মোল পরিমাণ যে কোনো গ্যাসের জন্য আমাদের কে এর মানকে আর এর মান ধরা হয়। আমরা বলছি এক মোল পরিমাণ কোন একটা গ্যাসের ক্ষেত্রে কে এর মানকে আমাদের আর এর মান হিসাবে ধরা যায় বা লেখা যায়। আর আরটা কি আমরা বলছিলাম, আরটা হচ্ছে একটা মোলার গ্যাস ধ্রুবক। প্রশ্ন হচ্ছে কেন কে এর মানকে আমরা আর এর মান লেখা যাবে, যেহেতু আরটা হচ্ছে একটা মোলার গ্যাস ধ্রুবক আর কে হচ্ছে আমাদের কে এর মান সকল গ্যাসের ক্ষেত্রে একই হওয়ায় এটাকে সার্বজনীন গ্যাস ধ্রুবকও বলা হয়। অর্থাৎ সকল গ্যাসের ক্ষেত্রে আমাদের কে এর মানটা যেহেতু সেম, এর জন্য এটাকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে কে এটা একটা সার্বজনীন গ্যাস ধ্রুবক আর আর এর মানটা হচ্ছে আমাদের মোলার গ্যাস ধ্রুবক। এই জন্য আমাদের এই সমীকরণে আমরা এক মোল গ্যাসের জন্য কে এর পরিবর্তে কি লিখতে পারবো, আর লিখতে পারবো। তাহলে আর যদি আমরা দ্বারা প্রকাশ করি তাহলে আমরা শেষ পর্যন্ত এখানে লিখতে পারবো পিবি সমান এনআর। ঠিক আছে, এই সমীকরণটাকে আমাদের বলা হয় আদর্শ গ্যাসের সমীকরণ। তাহলে এই সমীকরণটা আমরা প্রতিপাদন করছি কতগুলো সূত্রকে ব্যবহার করে, তিনটাকে ব্যবহার করে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। আমরা আবার একটু রিপিট করছি, বয়েলের সূত্র অনুসারে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন আর চাপের হচ্ছে ব্যস্তানুপাতিক। এই জন্য আমরা তখন লিখছিলাম বি ব্যস্তানুপাতিক হচ্ছে 1/p। তারপর চার্লসের সূত্র অনুসারে আমরা জানি স্থির চাপে কোনো গ্যাসের আয়তন তার তাপমাত্রার হচ্ছে সমানুপাতিক, যার কারণে আমরা লিখলাম হচ্ছে বি সমানুপাতিক হচ্ছে টি। আর 3 নম্বর হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর সূত্র, কোন একটা গ্যাসের চাপ এবং তাপমাত্রার মান যদি স্থির থাকে তাহলে তখন আয়তন হচ্ছে মোল সংখ্যার সমানুপাতিক, অর্থাৎ বি সমানুপাতিক হচ্ছে আমাদের এন। এই তিনটা সমীকরণকে যদি আমরা সমন্বয় করি আমরা লিখতে পারবো বি সমানুপাতিক চিহ্ন 1/p ইন্টু টি ইন্টু হচ্ছে আমাদের এন। তাহলে ফাইনালি এখান থেকে আমরা এই সমানুপাতিক চিহ্নটা উঠে দিলে তার পরিবর্তে সমানুপাতিক ধ্রুবক কে নিয়ে আসবো। তাহলে পিবি সমান আমরা শেষ পর্যন্ত কি লিখতে পারবো, এন কে টি। এখন কেটা কি বলছি, এটা হচ্ছে এক মোল পরিমাণ যে কোনো গ্যাসের জন্য এই কে এর মানকে আমরা আর এর মান দ্বারা কি করা যায়, প্রকাশ করা যায়। যার কারণ হচ্ছে আরটাকে আমরা বলি হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক আর এই কেটা হচ্ছে সকল গ্যাসের ক্ষেত্রে যেহেতু আমাদের কে এর মানটা একই হয় যার কারণে তাকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। এই জন্য আমাদের এই সমীকরণে আমরা কে এর পরিবর্তে কাকে নিয়ে লিখতে পারবো, আর কে লিখতে পারবো। এবং শেষ পর্যন্ত যে সমীকরণটা আমরা পেলাম পিবি সমান এনআরটি, এটি হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা আরেকটা জিনিস লিখে রাখি, এই যে আমরা লিখলাম পিবি সমান এনআরটি, এখানে তুমি চাইলে এন এর পরিবর্তে লিখতে পারবা ডব্লিউ বাই এম আর টি। ডব্লিউ হচ্ছে মোল সংখ্যা, এই মোল সংখ্যার পরিবর্তে লেখা যায় ডব্লিউ বাই এম, অর্থাৎ দ্রবের ভর বাই হচ্ছে আণবিক ভর, এটা তোমরা জেনে রাখবা। আচ্ছা, এরপরে আমরা আমাদের হচ্ছে এবার যে জিনিসটা জানবো যে মোলার গ্যাস ধ্রুবক যে আর তার বিভিন্ন এককে মান আছে। এই জিনিসটা একটু ভালো করে তোমাদেরকে কনসার্ন দিয়ে মনে রাখতে হবে, হচ্ছে এই আর এর মানের উপরে আমাদের যখন আমরা ম্যাথ করব আর এর মান নিয়ে আমাদের কিন্তু বেশ একটু কনফিউশন কাজ করবে, যে আমাদের বিভিন্ন এককে আর এর মান আছে, আমরা যখন ম্যাথ করব তখন হচ্ছে আমরা আর এর মান কোনটা ব্যবহার করব। প্রথমে আমরা শিখে রাখবো বিভিন্ন এককে আমাদের আর এর মানগুলো আমরা নির্ণয় করব, যে আমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে। তো প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে যে লিটার অ্যাটমসফিয়ার এককে আমাদের আর এর মানটা নির্ণয় করব। কার এককে নির্ণয় করব, লিটার অ্যাটমসফিয়ার এককে আমাদের আর এর মানটা নির্ণয় করতে যাব। তো প্রথমত হচ্ছে আর এর মান যে আমরা নির্ণয় করব সেটার জন্য ওকে, আমরা আর এর মানটা নির্ণয় করব। দেখো তো আমাদের যে সমীকরণটা ছিল পিবি সমান এনআরটি আদর্শ গ্যাসের সমীকরণ, এখান থেকে আমরা আর সমান কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো হচ্ছে পিবি বাই হচ্ছে কত বলতো এন। এই চারটা মান আমরা বসালে হচ্ছে আর এর মানটা আমরা পাবো। অথচ এই মানগুলো আমরা কোত্থেকে পাবো, এটা আমরা হিসাব করতে হবে আমাদের এসটিপিতে যে কোনো এসটিপিতে বা প্রমাণ তাপমাত্রা এবং চাপে যে কোনো এক মোল গ্যাসের জন্য, যে কোনো কি বলুন তো এক মোল গ্যাসের জন্য আমাদের হচ্ছে মূল আমাদের তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস
বা যেটাকে বলা হবে 273 আমরা 15 কেলভিন লিখতে পারি। বেসিক্যালি তোমরা জানো যে 0 ডিগ্রি সেলসিয়াস পানি হচ্ছে 273 কেলভিন, কিন্তু আমাদের এখানে আমরা এক্সাক্ট যে মানটা ছিল 273.15 কেলভিনটা ব্যবহার করব। আর এখানে মোল সংখ্যা কত মোল? আমাদের হচ্ছে 1 মোল। কত মোল? 1 মোল। এবং এখানে আমাদের এসটিপিতে আমাদের আয়তনের মানটা হচ্ছে 22.4 লিটার এবং চাপের মানটা আমরা জানি সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তাহলে তোমরা জাস্ট একটু মনে রাখবা আমাদের লিটার অ্যাটমসফিয়ার এককে যখন আমরা আর এর মানটা হিসাব করব, আয়তন হবে লিটার এককে এবং চাপ হবে আমাদের অ্যাটমসফিয়ার এককে। এই ডাটাগুলো আমরা জানি এসটিপিতে যে কোনো 1 মোল গ্যাসের জন্য আমাদের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস এবং মোল সংখ্যা আমরা জানি 1 মোল, আয়তন হবে 22.4 লিটার এবং চাপের মান হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তো আমরা জাস্ট হচ্ছে এগুলো যদি বসে দেওয়া যায়, পি এর মান হচ্ছে 1, আয়তন হচ্ছে 22.4, আর আমাদের হচ্ছে এন এর মান কত বলতো 1, টি এর মান হচ্ছে আমাদের 273.15। তাহলে আমরা এখান থেকে রেজাল্টটা পেয়ে যাব, সেটা হচ্ছে 0.0821 একক হবে লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। এটা হচ্ছে আমাদের লিটার অ্যাটমসফিয়ার এককে আমাদের আর এর মান। ঠিক আছে, পরে আমরা চলে আসবো আমাদের এসআই এককে আমরা আর এর মানটা কিভাবে বের করতে পারি। এসআই এককে তুমি জাস্ট মনে রাখবা যে আমাদের আয়তন, যেটাকে আমরা একটু আগে লিটার এককে প্রকাশ করছিলাম, এসআই এককে আমাদের আয়তন হচ্ছে ঘনমিটার আর চাপের মানটা হবে অ্যাটমসফিয়ারের পরিবর্তে নিউটন মিটার ইনভার্স। খেয়াল করো, আমরা লিটার অ্যাটমসফিয়ার এককে আমাদের আর এর মানটা ভি এর মানটা ছিল লিটারে, যদি এসআই এককে সেটা হবে ঘনমিটার বা মিটার কিউব। আর চাপের মানটা ছিল আমাদের অ্যাটমসফিয়ার, এটা হয়ে যাবে নিউটন মিটার ইনভার্স 2। তাহলে আমরা চলে আসি আমাদের যদি এসআই এককে আমরা আগের মতো করে আর মানটা বের করতে যাই, তাহলে আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদের এসটিপিতে সবগুলো মানটাকে আগে আমরা হিসাব করব। প্রথম আমরা কি জানি যে এসটিপিতে যে কোনো 1 মোল গ্যাসের জন্য, আচ্ছা আমরা শুরুতে জানি তাপমাত্রা কত ডিগ্রি, 0 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে কত 273.15 কেলভিন এবং মোল সংখ্যা হচ্ছে কত মোল? 1 মোল। এবার আসুন আয়তন, আমরা যেটা জানি এসটিপিতে সেটা হচ্ছে 22.4 লিটারটা আমরা জানি, কিন্তু যখন তুমি এসআই এককে যাবে তখন এই লিটার এককটাকে তোমাকে ঘনমিটারে কনভার্ট করতে হবে। তো সেটা আমরা জানি যে আমাদের 1 লিটার সমান ছিল 10⁻³ মিটার কিউব। তাহলে এই লিটার থেকে আমরা যদি ঘনমিটার যেতে চাই তাহলে আমাদের হচ্ছে তার সাথে 10⁻³ কি করতে হবে? গুণ করতে হবে। নিয়ে নিলাম। আর চাপের যে মানটা তুমি পড়ছিলে এসটিপিতে সেটা কত ছিল? 1 অ্যাটমসফিয়ার। কিন্তু এসআই এককে আমাদের এই চাপের এককটা হবে নিউটন মিটার ইনভার্স 2। তো আমরা কিন্তু জানি আমাদের 1 অ্যাটমসফিয়ার সমান 1.01325 10⁵, এটা হচ্ছে নিউটন মিটার ইনভার্স। শুধু এই দুটা জিনিস আমাদের পরিবর্তন হয়েছে আয়তনের এককের এবং চাপের এককের পরিবর্তনের জন্য। তো আমরা এখান থেকে আবার আমাদের যে সূত্র ছিল পিভি সমান কত এনআরটি, এখান থেকে আমরা হচ্ছে আমাদের আর মানটা বের করব। তাহলে পিভি বাই কত এনটি, পি এর মান 1.01325 ইন্টু হচ্ছে 10⁵, ভি এর মান হচ্ছে 22.4 ইন্টু হচ্ছে 10⁻³, এন এর মান 1, টি এর মান 273.15। তাহলে আমরা ক্যালকুলেট করলে আমাদের আর এর মানটা পেয়ে যাব এখান থেকে, এবং সেই মানটা হচ্ছে 8.314 এবং এস এককে তার মানটা হবে জুল পার কেলভিন এবং হচ্ছে পার মোল। এটা হচ্ছে আমাদের এস এককে আমাদের আর এর মানটা। এটা মনে রাখবো, আমাদের এস এককে যে মানটা সেটা পেলাম হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিজিএস এককে আর এর মান। এটা আমাদের একটু বেশি ঝামেলা করে, বেশি কনফিউশন করে। তো সিজিএস এর মিনিংটা একটু বুঝো যে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। অর্থাৎ এই এককে যখন আমরা আর এর মানটা নির্ণয় করব আমাদের সম্পর্কগুলো থাকবে গ্রাম, সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব এবং হচ্ছে সেকেন্ড। তাহলে এই সিজিএস এককে যখন আমরা আর এর মানটা বের করব, তো প্রথমে হচ্ছে আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আগের মতো করে
আমার সবগুলো মানটাকে আগে নিয়ে যাই এসটিপি তে। আচ্ছা, এখানে অনেক কিছু জিনিস তোমাকে লক্ষ্য করতে হবে। প্রথমে আমরা বলতে পারি যে আমাদের এসটিপি তে আমাদের 1 মোল বা যে কোনো 1 মোল গ্যাসের জন্য, যে কোনো 1 মোল গ্যাসের জন্য, আচ্ছা, শুরুতে আমাদের তাপমাত্রা আগের মতো করে 0°C বা 273.15 কেলভিন। এসটিপিতে ওই 1 মোলের জন্য এন এর মান কত? 1। এবার আয়তনটা আমরা জানি 22.4 লিটার। কিন্তু আমরা যখন সিজিএস এককে আয়তনটা হিসাব করব সেটা হচ্ছে সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার। এককটা আমাদের বলছে, পদ্ধতিটা আমাদের বলছে গ্রাম সেন্টিমিটার এগুলোতে থাকবে। তাহলে আমরা মনে রাখবা এই সিজিএস এককে যখন আয়তনটা হিসাব করবা তখন আয়তন হবে আমাদের ঘন সেন্টিমিটার। তো আমরা কি পড়ছিলাম না, দেখো তো, যে আমাদের 1 লিটার সমান হচ্ছে 10 কিউব সেন্টিমিটার কিউব। তার মানে হচ্ছে এটাকে যদি আমরা ঘন সেন্টিমিটার নিতে চাই, ঘন সেন্টিমিটার কিউবে নিতে চাই, তাহলে 10 কিউব দ্বারা কি করে দিব, গুণ করলে সেন্টিমিটার কিউব এককে মানটা চলে আসবে। তাহলে সিজিএস এককে আমাদের আয়তনের মানটা আমরা কনভার্ট করলাম। ঝামেলা হয় আমাদের চাপের মান নিয়ে। তো চাপটা আমরা নরমালি কি জানি, এসটিপি তে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, এবং এই 1 অ্যাটমসফিয়ার সমান আমাদের জানি 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ। এটাকে বলো 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ। অর্থাৎ সিজিএস এককে আমরা যে চাপের মানটা হিসাব করব সেটা হচ্ছে পারদ স্তম্ভের চাপ। এবার যে মূল জিনিস সেটা হচ্ছে আমরা চাপ সমান আমরা একটা সূত্র জানি, এইচ রো জি, অর্থাৎ উচ্চতা, ঘনত্ব এবং অভিকর্ষ ত্বরণের মানটা গুণ। এই যে আমি পারদ স্তম্ভের চাপটা লিখলাম, এটাকে আমরা এখন এইচ রো জি আকারে নিয়ে আসবো। তো প্রথমে আসেন এইচটা কি, এইচটা হচ্ছে আমাদের উচ্চতা। এই যে আমরা লিখলাম যে 76 সেন্টিমিটার পারদ চাপ, এই 76 সেন্টিমিটার হচ্ছে আমাদের উচ্চতার মান। তার মানে হচ্ছে আমরা লিখবো 76 সেন্টিমিটার। রো মানে হচ্ছে ঘনত্ব, কার ঘনত্ব, আমাদের এই পারদের ঘনত্ব, এবং সেই মানটা হচ্ছে আমাদের 13.6। এবং ঘনত্বের এককটা তুমি এখানে লিখবা গ্রাম সেন্টিমিটার ইনভার্স 3। আমরা এইচ এর মান লিখলাম, ঘনত্বের মানটা লিখলাম, বাকি রইল আমাদের অভিকর্ষ ত্বরণ। তোমরা জানো যে অভিকর্ষ ত্বরণ জি সমান আমরা লিখতে পারি আমাদের 9.81, এবং এই মানটা ছিল আমাদের মিটার পার সেকেন্ড ইনভার্স 2 তে। অভিকর্ষ ত্বরণ জি এর মান আমরা যেটা লিখলাম সেটা হচ্ছে 9.81 মিটার সেকেন্ড ইনভার্স 2। কিন্তু আমরা যদি সেন্টিমিটার হিসাব করি তাহলে এই অভিকর্ষ ত্বরণ সমান আসবে, এই মানকে আমরা 100 দ্বারা গুণ করব। গুণ করলে কত হবে, 981 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2। আমরা আবার একটু বলছি, আমাদের যে অভিকর্ষ ত্বরণ তার মান হচ্ছে 9.81, তবে তার একক ছিল মিটার সেকেন্ড ইনভার্স 2। যেহেতু আমাদের সেন্টিমিটার সবগুলোতে নিয়ে আসতে হবে, তাহলে এই অভিকর্ষ ত্বরণটাকে মিটার থেকে আমরা যখন সেন্টিমিটার নিয়ে আসবো 100 দ্বারা কি করব, গুণ করব। গুণ করলে আমরা মানটা পাবো 981 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এটাও আমরা লিখি ইন্টু 981 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2। আচ্ছা, আর এখানে আমাদের সূত্র ছিল কি বলতো, যে পি সমান এইচ রো জি। ওকে, এই যে আমরা পারদ স্তম্ভের চাপটা হিসাব করলাম 76 সেন্টিমিটার 13.6 গ্রাম সেন্টিমিটার ইনভার্স 3 এবং 981 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2। এখানে আমরা ফাইনালি লিখতে পারবো 76 13.6 981। এরপর যে এককগুলো আছে এগুলোকে গুণ করলে আমরা পাবো ডাইন সেন্টিমিটার ইনভার্স 2। দেখো একটা নতুন এককের উদ্ভব হয়েছে, সেটা হচ্ছে কি ডাইন। এখন আসেন এই ডাইন সমানটা কি ছিল সেটা আমরা পড়ি, যে আমাদের 1 ডাইন, আমরা শিখবো, দেখো একটু শিখে রাখো, 1 ডাইন সমান হচ্ছে 1 গ্রাম, আমাদের হচ্ছে সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2। এক ডাইন সমান হচ্ছে 1 গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2। এখন এখান থেকে এই যে আমরা সেন্টিমিটার
গ্রাম সেন্টিমিটার ইনভার্স 3 এবং সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2, এখান থেকে যদি আমরা গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2টাকে আলাদা করে ফেলি, তাহলে আর কি থাকে দেখো। এখানে আমাদের মূলত কি কি ছিল? সেন্টিমিটার ছিল, গ্রাম সেন্টিমিটার ইনভার্স 3 ছিল, এবং ছিল কি বলতো সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2। আমরা কাকে আলাদা করব? আমরা বলছিলাম গ্রামকে আলাদা করব, একটা সেন্টিমিটার আলাদা করব, আর হচ্ছে কত সেকেন্ড ইনভার্স 2 কে আলাদা করব। করলে আমাদের আর কি থাকে একটু দেখো তো। আমাদের থাকবে দেখো গ্রাম সেন্টিমিটারটা চলে গেছে, আর এখান থেকে আমাদের সেকেন্ড ইনভার্সটা চলে গেছে। তাহলে আর কি থাকলো? আমাদের থাকলো হচ্ছে সেন্টিমিটার ইনভার্স 3 এবং হচ্ছে সেন্টিমিটার। তার মানে এই জিনিসটাকে তুমি এখন কি লিখতে পারবা? সেন্টিমিটার ইনভার্স 2। আমি আবার একটু বলছি, আমাদের এখানে কি কি ছিল? সেন্টিমিটার, গ্রাম সেন্টিমিটার ইনভার্স 3, সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2। আমরা বলছিলাম যে আমাদের এক ডাইন সমান হচ্ছে 1 গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এইখানে যে গুণ আকারের যে এককগুলা ছিল, সেখান থেকে আমরা গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2টাকে আলাদা করলে আর মাত্র কি থাকবে? সেন্টিমিটার ইনভার্স 3 এবং হচ্ছে সেন্টিমিটার। সেন্টিমিটার ইনভার্স 3 এবং সেন্টিমিটার গুণ করলে আমরা পাবো কি? সেন্টিমিটার ইনভার্স 2। অর্থাৎ সহজ করে হলে এই সবগুলো একক গুণ করলে আমরা পাবো 9 সেন্টিমিটার ইনভার্স 2। ঠিক আছে, এটা মনে রাখবা, 9 সেন্টিমিটার ইনভার্স 2। এবার হচ্ছে আমরা আমাদের টি এর মান, এন এর মান, বি এর মান এবং পি এর মান যেটা পাইলাম, সেটা হচ্ছে আমাদের সূত্র বসা দিলে হচ্ছে আমাদের সিজিএস এককেও আমাদের আর মানটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এই জিনিসটা আবার একটু বলছি। সিজিএস এককে আমাদের প্রথমে হচ্ছে এসটিপি তে তাপমাত্রা মান 0°C, মোল সংখ্যা 1 মোল, ঠিক আছে। তবে আয়তন যেটা আমরা জানি 22.4 লিটার, সিজিএস এককে আমাদের আয়তনটাকে নিতে হবে ঘন সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটারে। সেক্ষেত্রে আমাদের লিটার থেকে আমরা ওই সেন্টিমিটার কিউবে গেলে কি করতে হবে? 10 কিউব দ্বারা আমাদের গুণ করতে হবে। আমাদের মুশকিলটা হচ্ছে চাপের নিয়ে। তো চাপ আমরা কি জানি? এসটিবি তে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, যেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে 76 সেন্টিমিটার পারদ চাপ। এই চাপটাকে বলা হচ্ছে আমাদের পারদ স্তম্ভের চাপ। এবং এই পারদ স্তম্ভের চাপটা আমরা টোটাল হিসাব করার জন্য আমাদের সূত্র হচ্ছে পি সমান এইচ রো জি। এইচটা হচ্ছে আমাদের উচ্চতা। আমরা এখান থেকে দেখতে পাবো আমাদের উচ্চতা হচ্ছে কত? 76 সেন্টিমিটার। আর ঘনত্ব হবে পারদের ঘনত্ব 13.6 গ্রাম সেন্টিমিটার ইনভার্স 3। সর্বশেষ যে আমাদের জি ছিল অভিকর্ষ ত্বরণ, যার মানটা আমরা জানি 9.81 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, বা আমরা যেটা জানি জি সমান কত? 9.81 মিটার সেকেন্ড ইনভার্স 2। এখন জাস্ট হচ্ছে এটাকে আমরা মিটার থেকে যদি সেন্টিমিটার নিয়ে আসি, 100 দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে 981 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2। এবার এই সবগুলো একক গুণ করার পর ফাইনালি আমরা কি লিখলাম? 9 সেন্টিমিটার ইনভার্স 2। তো সেটা কিভাবে পাইলাম সেটাও বলছি, যে এক ডাইনের সমতুল্য হচ্ছে 1 গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2। এই জন্য আমাদের এখানে যে যে এককগুলো ছিল, মানে সেন্টিমিটার ছিল, গ্রাম সেন্টিমিটার, সেন্টিমিটার ছিল, গ্রাম সেন্টিমিটার ইনভার্স 3 ছিল, সেন্টিমিটার ছিল এবং সেকেন্ড ইনভার্স 2, এই সবগুলা থেকে আমরা বলছি যে গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2টাকে আমরা আলাদা যদি করে ফেলি, তাহলে এখান থেকে কি নিয়ে আসলাম? গ্রাম সেন্টিমিটার, আর এখান থেকে হচ্ছে সেকেন্ড ইনভার্স 2। এই অংশটা বাদ দিলে আমাদের আর কি থাকে? আর থাকবে হচ্ছে সেন্টিমিটার ইনভার্স 3 ইনটু হচ্ছে আমাদের সেন্টিমিটার। এই দুটা গুণ করলে আমরা পাবো হচ্ছে সেন্টিমিটার ইনভার্স 2। তাহলে এই অংশের মানটা কাজ ছিল আমাদের ডাইন। এজন্য আমরা পুরা এককগুলা গুণ করার পর আমরা সর্বশেষ এককটা প্রকাশ করলাম 9 সেন্টিমিটার ইনভার্স 2। এবং এই মানগুলো আমাদের যদি ওই যে আগের মতো করে সূত্র আমরা বসে দেওয়া হয়, তাহলে সর্বশেষ আমরা আর এর মানটা পাবো 8.314 ইনটু হচ্ছে 10 কিউব। এবং এখানে যে এককটা পাচ্ছি সেটা হচ্ছে 9 সেন্টিমিটার পার কেলভিন পার মোল। এখন এই 9 সেন্টিমিটার যেটা আমাদের আছে, 9 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের আর্গ এর সমতুল্য। অর্থাৎ 1 সেন্টিমিটার সমান হচ্ছে 1 আর্গ। এই জন্য সর্বশেষ আর এর মানটা আমাদের প্রকাশ করা হয় মূলত যে 8.314 10 কিউব 10 টু দি পাওয়ার 7 আর পার কেলভিন পার মোল। তাহলে আমরা এই মানগুলো বসানোর পর আমরা যে প্রথমে আর মানটা পেয়েছিলাম সিজিএস এককে, সেটা এককটা ছিল 9 সেন্টিমিটার পার কেলভিন পার মোল। আর এই 9 সেন্টিমিটারকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? আর্গ, ই আর জি মানে হচ্ছে কি বলুন তো, আর্গ দ্বারা প্রকাশ করা যেতে পারে।
তো এটা গেল আমাদের সেলসিয়াস এককে আমাদের আর মান। পরবর্তী আমরা আসবো আমাদের হচ্ছে ক্যালোরি এককে বা ক্যালোরি এককে আর মানটা নির্ণয় করা। এটা খুবই সহজ। সহজ হচ্ছে এই জন্য আমরা এখানে এস এককে যে আর মানটা জানি 8.314 জুল পার কেলভিন পার মল। যেটা আমরা এটাকে ক্যালোরি আনবো অর্থাৎ জুল থেকে ক্যালোরিতে আমরা কনভার্ট করব, সেক্ষেত্রে আমরা জানি যে এক ক্যালোরি সমান আমাদের 4.184 জুল। অর্থাৎ ক্যালোরি একক থেকে আমরা যখন জুলে কনভার্ট করব তখন হচ্ছে 4.184 দ্বারা আমরা গুণ করব। আর যদি আমরা জুল থেকে ক্যালোরিতে চলে আসি তাহলে এই মান দ্বারা কি করব, ভাগ করব। তাহলে আমরা আবার একটু আসি, ক্যালোরি এককে আমরা আর মানটা নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা এস এককে অর্থাৎ জুল পার কেলভিন এককে, জুল পার কেলভিন পার মোল এককে আমাদের আর এর মানটা কত দাঁড়ায় 8.314। এখন এই জুল থেকে জাস্ট আমরা ক্যালোরি এককে নিয়ে যাব, সেজন্য আমরা 1 ক্যালোরি সমান কি জানি 4.184 জুল। 1 ক্যালোরি সমান হচ্ছে 4.184 জুল। এখন আমরা এস এককে আর যে মানটা ছিল এস এককে আমাদের আর এর মান কত ছিল 8.314 জুল পার কেলভিন পার মোল। এখন সেই জিনিসটাকে আমরা নিয়ে আসবো কোথায় বলতো, ক্যালোরি এককে আমাদের আর এর মানটা হবে জাস্ট এই মানটাকে মানে 8.314 কে 4.184 দ্বারা কি করব, ভাগ করলে আমাদের ক্যালোরি এককে মানটা আসবে 1.987। এটা হবে ক্যালোরি পার কেলভিন এবং হচ্ছে পার মোল। তাহলে জুল পার কেলভিন এককে যে মানটা ছিল সেটাকে জাস্ট হচ্ছে আমরা 4.184 দ্বারা ভাগ করলে আমাদের ক্যালোরি এককে কি হবে, মানটা চলে আসবে। এখন আমরা যে আর এর মান এতগুলো পড়লাম এগুলো আমাদের এমসিকিউ তে আসতে পারে। এই ক্যালোরি এককে আর এর মান কত, এস এককে আর এর মান কত, লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মানটা কত, বা সিজিএস এককে আর এর মানটা কত। এখন আমাদের মূলত আমরা যখন ম্যাথ করব, স্যার তোমাদেরকে বলছি যে আমাদের ম্যাথ করার জন্য আমাদের আর এর মান কিন্তু ইউজ হবে বিভিন্ন সূত্রে। তখন আমরা আসলে আর এর মান কোনটা ইউজ করব, সবগুলোতে আমাদের মোলার গ্যাস দেবো আর এর মান, আমরা আসলে কোনটা ব্যবহার করব। আমাদের ম্যাথ করার জন্য আমাদের বেসিক্যালি আর এর মান ব্যবহার করা হয় দুইটা যে কোনো একটা ব্যবহার করা হয়। একটা হচ্ছে আমাদের আর এর মান আমরা কখনো ব্যবহার করব 0.0821, এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। অথবা আমরা ব্যবহার করব যে 8.314 জুল পার কেলভিন পার মোল। এটা হচ্ছে আমাদের, আমরা যখন ম্যাথ করব ম্যাথের জন্য আমাদের এই আর মান দুইটা যে কোনো আমরা একটা ব্যবহার করব। প্রশ্ন হচ্ছে দুইটার কোনটা ব্যবহার করব, এই পুরো জিনিসটা ডিপেন্ড করবে সূত্র দেখে। আমরা বলে রাখি যদি আমাদের সূত্রে চাপ অথবা আয়তন থাকে, সূত্রে চাপ বা আয়তন থাকে, সূত্রে চাপ বা আয়তন থাকে, তাহলে বা আমরা বলতে সূত্রে চাপ বা আয়তন থাকলে, সূত্রের চাপ বা আয়তন থাকলে আমাদের আর ইকাল টু 0.0821 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স আমরা এই মানটা ব্যবহার করব। সূত্রের চাপ অথবা আয়তন থাকলে আমাদের আর সমান হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স বা মোল ইনভার্সটা আমরা ব্যবহার করব। ফর এক্সাম্পল আমরা যদি একটা সূত্র তোমাদেরকে দেখাই যে আমাদের পিবি সমান এনআরটি, এই সূত্রে কিন্তু আমাদের চাপও আছে আয়তনও আছে। তার মানে এখন কিন্তু আমরা আর এর মান ব্যবহার করব কোনটা, 0.0821টা ব্যবহার করব। আবার ধরো আরেকটা সূত্র আমরা লিখলাম জেড সমান যে পিবি বাই এনআরটি। তাহলে এই সূত্র কিন্তু আমাদের কি আছে বলতো, চাপ বা আয়তন আছে। এরকম যে সূত্রগুলোতে আমাদের চাপ বা আয়তন থাকবে সেখানে আমরা আর এর মানটা ব্যবহার করব 0.0821 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। আর আমাদের যদি সূত্রে চাপ বা আয়তন না থাকে, সূত্রে চাপ বা কি বলুন তো আয়তন না থাকলে
আয়তন না থাকলে তখন আমরা কি করব, আর সমান আমরা এবার ব্যবহার করব 8.314 জুল পার কেলভিন এবং হচ্ছে কি বলতো পার মোল ব্যবহার করব। খেয়াল করো, সূত্রে চাপ বা আয়তন যদি না থাকে তখন আমরা আর মানটা কোনটা ব্যবহার করব, 8.314 জুল পার কেলভিন পার মোল। তো সেখানে আমরা একটা উদাহরণ দেখাই, যেমন আমি যদি তোমাকে একটা দেখাই যে সি ইকাল টু রুট ওভার অফ 3RT বাই কত বলো তো এম। এই সূত্র তোমরা যদি দেখো কোনো চাপ বা আয়তনে কোনো প্যারামিটার নাই, তাহলে এই সূত্রে আমরা কিন্তু এখন আর মানটা ব্যবহার করব 8.314 জুল পার কেলভিন পার মোল। আর এরপরে আরেকটা সূত্র দেখা, যেমন ই সমান 3/2 কত বলো তো NRT। এখানেও দেখো তো সূত্রের চাপ বা কোনো কি নেই বলো তো আয়তন নাই, তাহলে এই সূত্রে আমরা হচ্ছে আর মানটা ব্যবহার করব 8.314। তাহলে আমরা আবার একটু রিপিট করছি, আমাদের এই অনেকগুলো এককে আমাদের আর মানটা আমরা শিখলাম, কিন্তু আমাদের ম্যাথ করার জন্য আমাদের দুইটা এককের মানটা আমাদের জরুরি। একটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে মানটা, আর হচ্ছে আমাদের এসআই এককের যে মানটা আছে সেটা। কিন্তু এখন কথা হচ্ছে আমরা ম্যাথ করার সময় কোন মানটা ব্যবহার করব সেটা পুরোটা ডিপেন্ড করবে আমাদের সূত্রের উপরে। সূত্রে যদি চাপ বা আয়তন থাকে তাহলে আমরা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককের যে মানটা ছিল, অর্থাৎ 0.0821 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্সটা আমরা ব্যবহার করব। আর যদি সূত্রে আমাদের চাপ বা আয়তন যদি না থাকে তখন আমরা আর মানটা ব্যবহার করব হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। এখন আমরা দেখব আমাদের যে আদর্শ গ্যাসের যে সমীকরণটা আমরা পড়ছিলাম, পিভি সমান কত বলো তো এনআরটি। এই সূত্র সম্পর্কিত আমাদের হচ্ছে কিছু গাণিতিক ম্যাথ আমরা দেখব। তো এই পিভি সমান এনআরটি সমান আরেকটা জিনিস তোমরা জানো যে এন সমান কি লেখা যায়, ডব্লিউ বাই এম। তার মানে আমরা এটাও লিখতে পারবো যে পিভি সমান ডব্লিউ বাই এম আর। তো আমরা শুরু করে প্রথম যে আমাদের ম্যাথটা আছে সেটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং হচ্ছে 1.013 অ্যাটমসফিয়ার চাপে 20 লিটার আয়তনে মিথেন গ্যাসের মোল সংখ্যা নির্ণয় করতে বলছে। মোল সংখ্যাকে প্রকাশ করা হয় কি দ্বারা, এন দ্বারা। তো আমরা আমাদের শুরুতে আমাদের আদর্শ গ্যাসের যে সমীকরণটা আছে পিবি সমান কত জানি এনআরটি, এখান থেকে আমরা এন এর মানটা বের করব। তাহলে এন সমান আমরা লিখতে পারবো পিবি বাই আরটি। আচ্ছা, এখন আমরা যদি আমাদের প্রশ্ন দেখি, আমাদের তাপমাত্রা আছে, চাপ আছে, আয়তন আছে, নাইকার মান আর এর মান। আর এর পরিচয় আমরা তোমরা জানো, আরটা হচ্ছে আমাদের মোলার গ্যাস ধ্রুবক, যার মানটা আমাদের কি বলতো ফিক্সড। এখন শুরুতে আমরা আর এর মানটা লিখবো, কিন্তু লেখার ক্ষেত্রে আমরা তোমাদেরকে বলছিলাম যে আমাদের ম্যাথ করার জন্য আমাদের আর এর মান দুইটা ব্যবহার করা হয়। আমরা এখানে কোনটা ব্যবহার করব সেটা ডিপেন্ড করবে প্রশ্নে যেহেতু বা সূত্রে যেহেতু আমাদের চাপ এবং কি আছে আয়তন আছে। আমরা বলছিলাম যে সূত্রতে চাপ এবং আয়তন থাকে সেখানে আমাদের আর মান ব্যবহার করতে হয় 0.0821 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স এবং হচ্ছে আমাদের মোল ইনভার্স। আবার বলছি যে সূত্রগুলোতে চাপ এবং আয়তন থাকবে সেখানে আমাদের আর মান ব্যবহার করতে হয় 0.0821 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। এবার আর মান যখন তুমি আবার এটা ব্যবহার করবা, লিটার অ্যাটমসফিয়ারে ব্যবহার করবা, তখন আয়তনকে অবশ্যই লিটার এককে রাখতে হবে এবং চাপকে অ্যাটমসফিয়ার এককে রাখতে হবে। যদি কোনো কারণে আমাদের প্রশ্ন দেওয়া মানের মধ্যে আয়তন লিটারে না থাকে, মানে অন্য এককে থাকে, তখন তোমাকে কনভার্ট করে লিটারে নিয়ে আসতে হবে। একই কথা চাপের ক্ষেত্রেও, আমাদের চাপের মান যদি অ্যাটমসফিয়ারে না থেকে অন্য কোনো এককে থাকে, তাকেও তুমি কনভার্ট করে কোথায় নিয়ে আসতে হবে, অ্যাটমসফিয়ারে নিয়ে আসতে হবে। তাহলে আমি যে কথাটা বললাম, আর এর মান যখন আমরা লিটার অ্যাটমসফিয়ার এককটা ব্যবহার করব তখন আমাদের স্মরণে রাখতে হবে যে আমাদের আয়তনকে লিটার এককে রাখতে হবে, একই সাথে চাপকে আমরা অ্যাটমসফিয়ারে রাখতে হবে। তবে এবার দেখো প্রশ্ন দেওয়া যে মান তাপমাত্রা আছে আমাদের 27 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে কনভার্ট করলে 273 যোগ করতে হবে, তার মানে হচ্ছে 300 কেলভিন হবে। এবং আয়তন আমাদের আছে 20 লিটার, যেহেতু লিটার আছে তাহলে আমাদের আর কোনো সমস্যা নাই। এবং চাপের মানটা আছে আমাদের 1.013 অ্যাটমসফিয়ার, এটাও অ্যাটমসফিয়ার আছে তাহলে কোনো সমস্যা নাই। যদি অন্য কোনো একক দেওয়া থাকতো তাহলে কিন্তু আমাদেরকে পরিবর্তন করা দরকার হইতো। আমরা এখান থেকে বের করবো কি বলতো মোল সংখ্যা। ঠিক আছে, এককের ব্যাপারটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে জানতে হবে, তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। তা আমাদের সবগুলো মান আমরা পেয়ে গেছি, সেগুলো বসা দিলে হচ্ছে আমাদের এখান থেকে মোল সংখ্যার মানটা আমরা পেয়ে যাচ্ছি।
তাহলে পি এর মান হচ্ছে 1.1.013 1.013। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের ভি এর মান আমাদের হচ্ছে 20 লিটার এবং হচ্ছে 1.013 ইন্টু হচ্ছে ভি এর মান 20 ভাগ আর এর মান 0.0821 ইন্টু হচ্ছে আমাদের তাপমাত্রা 300। তাহলে মানটা পাবো আমাদের, আচ্ছা আমরা একটা মান করবো আর বসাই। পি এর মান হচ্ছে 1.013, বি এর মান হচ্ছে আমাদের 20, আর এর মান 0.0821, টি এর মান হচ্ছে আমাদের 300। তাহলে ফাইনালি আমরা মান পাবো 0.82225। মোল সংখ্যার একক হচ্ছে আমাদের মোল। মোল সংখ্যার এককটা হচ্ছে আমাদের কি? মোল। ঠিক আছে, তাহলে আমাদের আর মান ব্যবহার করার ক্ষেত্রে আবার বলছি, আমাদের আয়তন রাখতে হবে লিটার এককে, চাপ রাখতে হবে আমাদের অ্যাটমসফিয়ার এককে। নেক্সট কোশ্চেনটা আমরা আসি। এটা লক্ষ্য করলে মোটামুটি তোমরা এই টাইপের অঙ্কগুলো সহজে ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 700 মিলিমিটার পারদচাপে 0.5 গ্রাম কোন গ্যাসের আয়তন 750 মিলিলিটার হলে গ্যাসটির আণবিক ভর নির্ণয় করো। তো আমরা এখন কি বের করব? আণবিক ভরটা বের করব। আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে জানি পিভি সমান কত? এনআর। এখানে তুমি হচ্ছে এন কে ভাঙলে পাবা হচ্ছে ডব্লিউ বাই এম আর। আমরা যদি এম এর মানটা বের করি তাহলে আমরা কি লিখতে পারবো? এম সমান ডব্লিউ আর টি বাই হচ্ছে পিভি। তাহলে আমরা এই আণবিক ভর বের করার জন্য আমাদের 5টা ভ্যালু লাগবে। আমরা সেই 5টা ভ্যালুর কাছে চলে যাই। আমাদের ভ্যালুগুলো কি কি লাগবে দেখেন। শুরুতে তোমরা আর এর মানটা বসাবা। আর এর মান কোনটা বসাবো? যেহেতু আমাদের সূত্রের চাপ এবং আয়তন একটা সম্পর্ক আছে, তাহলে আর এর মান আমরা লিখবো 0.0821 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। আচ্ছা, এরপর হচ্ছে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 298 কেলভিন। এরপরে আমাদের একটা ভর দেওয়া আছে, ডব্লিউ এর মান 0.5 গ্রাম, আয়তন দেওয়া আছে আমাদের 750 মিলিলিটার। এই যে এখানে কথা আছে, কথাটা কি? যেহেতু আমরা আর এর মানটা লিটার অ্যাটমসফিয়ার এককে ব্যবহার করলাম, তাহলে আয়তনকে অবশ্যই আমাদেরকে লিটারে নিতে হবে। তাহলে এই মিলিটার এককে যে মানটা আমাদের ছিল তাকে আমরা 1000 দ্বারা ভাগ করলে কোথায় চলে আসবে? লিটারে চলে আসবে, 0.75 লিটার। এইটুকু আমাদের মনে রাখতে হবে। চাপের মানটা দেখো তো কি আছে? 700 মিলিমিটার কি চাপ? পারদ চাপ। দেখেন আর মানটা যখন তুমি ব্যবহার করবা, চাপ কিন্তু অ্যাটমসফিয়ার রাখতে হবে। যেহেতু আমাদের বর্ষা মানটা অ্যাটমসফিয়ার দেওয়া নাই, তাহলে এই মিলিমিটার পারদ চাপ থেকে তোমাকে অ্যাটমসফিয়ারে যেতে হবে। এখন আমি তোমাদেরকে পড়াইছিলাম যে আমাদের 1 অ্যাটমসফিয়ার সমান ছিল 760 মিলিমিটার পারদ চাপ। যেহেতু তুমি মিলিমিটার পারদ থেকে এখন অ্যাটমসফিয়ারে পরিণত করবা বা কনভার্ট করবা, তাহলে আমাদেরকে এই মিলিমিটার পারদ এককে যে মানটা ছিল তাকে 760 দ্বারা ভাগ করলেই আমাদের অ্যাটমসফিয়ারে চলে আসবে। তাহলে আমরা এই কষ্টটুকু কেন করতেছি? শুধুমাত্র আর এর মান লিটার অ্যাটমসফিয়ারটা ব্যবহার করার কারণে। তাহলে আমরা এই 760 দ্বারা যদি ভাগ করি, এখন যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার এককে। তাহলে 700 ভাগ 760 আমরা পাচ্ছি 0.92 কত বলুন তো? অ্যাটমসফিয়ার। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা আমাদের আর কি কি মান দরকার? আমাদের সবগুলো মান চলে আসলো। আমরা বের করব হচ্ছে কি ভর? আণবিক ভর এম এর মান। তাহলে এবার আমরা সবগুলো মান বসে দিব। ডব্লিউ এর মান হচ্ছে 0.5, আর এর মান 0.0821, টি এর মান হচ্ছে আমাদের 298, পি এর মান হচ্ছে আমাদের 0.92 এবং ভি এর মান হচ্ছে আমাদের 0.75। তাহলে ফাইনালি আমাদের আণবিক ভরটা আমরা পাবো এখান থেকে 0.0821 298 ভাগ হচ্ছে 0.92 আমাদের পাবো হচ্ছে আণবিক ভর 17.72 গ্রাম। এটা হচ্ছে তার কি ভর? আণবিক ভর। ঠিক আছে, এই একটা বুঝে ফেললে কিন্তু আমাদের বাকিগুলো আর কষ্ট হবে না। আমরা পরের কোশ্চেনটাতে আসছি।
27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 102 কিলো প্যাসকেল চাপে 250 মিলিলিটার মিথেন গ্যাসের ভর নির্ণয় করো। এই ভর বলতে বোঝাচ্ছে ডব্লিউ এর মান, অর্থাৎ দ্রবের ভর তোমাকে নির্ণয় করতে বলছে। আমরা এটাও বের করবো একই সূত্র থেকে, পিবি সমান এনআরটি, যেখানে আমরা পিবি কে এন কে ভাঙলে আমরা লিখতে পারবো ডব্লিউ বাই এম আর টি। তাহলে ফাইনালি কি লেখা যাবে, ডব্লিউ আর টি ইকুয়াল টু হচ্ছে পিভিএম। তাহলে ডব্লিউ সমান লেখা যাবে পিভিএম বাই হচ্ছে আমাদের আর টি। এখানেও আমাদের শুরুতে লাগবে হচ্ছে আমাদের আর এর মান। আর এর মান নিয়ে আমি বারবার বলছি, আর হচ্ছে যেহেতু আমাদের সূত্র এখানে চাপ এবং আমাদের আয়তন আছে, তাহলে অবশ্যই আর এর মান আমরা কি লিখবো, আগের মতো করে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। আচ্ছা, এবার আসো তাপমাত্রা আমাদের 27 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে আমাদের 300 কেলভিন, এবং আয়তন হচ্ছে আমাদের 250 মিলিলিটার। তার মানে যদি লিটার নিয়ে যাই 1000 দ্বারা ভাগ করলে তার মানটা পাবো 0.25 লিটার। চাপের মান 102 কিলো প্যাসকেল। আসেন, যেহেতু আমরা আর এর মানটা লিটার অ্যাটমসফিয়ারটা ব্যবহার করছি, তাহলে চাপকে আমাদের অবশ্যই অ্যাটমসফিয়ারে রাখতে হবে। এখন এই কিলো প্যাসকেল থেকে আমরা অ্যাটমসফিয়ার কিভাবে যাই, আমাদের পড়া আছে যে 1 অ্যাটমসফিয়ার সমান 1.01325 ইনটু হচ্ছে 10 স্কয়ার কিলো প্যাসকেল। এখন যদি আমরা কিলো প্যাসকেল থেকে অ্যাটমসফিয়ারে যেতে চাই, তাহলে এই মান দ্বারা আমরা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে কিলো প্যাসকেলকে আমরা অ্যাটমসফিয়ারে নিয়ে যাব কিভাবে, 102 কে 1.01325 ইনটু হচ্ছে 10 স্কয়ার দ্বারা ভাগ করলে এই মানটা আমাদের অ্যাটমসফিয়ার এককে চলে আসবে। তাহলে 102 ভাগ হচ্ছে 1.01325 ইনটু হচ্ছে আমাদের 10 স্কয়ার। আমরা আসি আমাদের 102 ভাগ 1.01325 ইনটু হচ্ছে 10 স্কয়ার। তাহলে এটা হচ্ছে 1.006 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, এই কষ্টটুকু আমাদের করা লাগবে আর মানের জন্য। আর আমাদের হচ্ছে এখানে একটা আণবিক ভর লাগবে। কোন গ্যাসের আণবিক ভর, মিথেন গ্যাসের আণবিক ভর। তাহলে মিথেনের আণবিক ভর লাগবে, আণবিক ভর m সমান, কার্বন হচ্ছে কত 12, হাইড্রোজেন হচ্ছে 1 ইন্টু 4, তার মানে হচ্ছে 16 গ্রাম। আমরা মূলত বের করব আমাদের দ্রবের ভর ডব্লিউ এর মান। আমরা সবগুলো মান আমাদের এই যে সমীকরণ সেখানে বসা দিলেই ডব্লিউ মানটা পাবো। পি এর মান পেয়েছে 1.006, ভি এর মান হচ্ছে আমাদের 0.25, এম এর মান হচ্ছে আমাদের 16, আর এর মান 0.0821, টি এর মান হচ্ছে আমাদের 300। আমরা 1.006 ইন্টু হচ্ছে 0.25, 16, 0.0821 ইন্টু হচ্ছে আমাদের 300। এই হচ্ছে আমাদের 0.163, এই ভরটা হচ্ছে আমাদের দ্রবের ভর। উদাহরণ নম্বর 4 নম্বরে আসো, এগুলো আমাদের সহজ। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.526 অ্যাটমসফিয়ার চাপে 15 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন নির্ণয় করার জন্য বলছে। তাহলে একই সূত্র থেকে আমরা এখন আয়তন বের করব। পিবি সমান আমরা কি জানি, এনআর টি। তার মানে এখান থেকে লিখতে পারবো পিবি সমান ডব্লিউ বাই এম আর টি। তাহলে ভি সমান আমাদের কি দাঁড়াবে, ডব্লিউ আর টি বাই হচ্ছে এম পি। আমরা শুরুতে আগের মতো করে লিখবো। এখানে আমাদের প্রথমে লাগবে হচ্ছে আর মান। আর মান সূত্র যেহেতু চাপ এবং আয়তন আছে, আর মান লিখবো আমরা 0.0821 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। তাপমাত্রা হচ্ছে আমাদের 27 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 300 কেলভিন। চাপের মান দেওয়া আছে 0.526 অ্যাটমসফিয়ার, এবং ডব্লিউ এর মান দেওয়া হচ্ছে 15 গ্রাম,
আমরা আসলে কি বের করব? আমরা বের করব হচ্ছে তার একটা আয়তন বের করব। তো সেক্ষেত্রে একটা আণবিক ভর লাগবে নাইট্রোজেন গ্যাসের। যেহেতু নাইট্রোজেন গ্যাস দেওয়া আছে, তাহলে নাইট্রোজেন গ্যাসে কি লাগবে? আণবিক ভর m সমান, নাইট্রোজেনের আণবিক পারমাণবিক ভর হচ্ছে 14, তাহলে 14 গুণ 2, তার মানে হচ্ছে 28 গ্রাম। আমরা মূলত বের করবো এখান থেকে কার মান? আয়তনের মানটা আমরা বের করবো। তাহলে সবগুলো মান তো আমরা পেয়ে গেলাম, এগুলো হচ্ছে আমরা বসাই দিব। ডব্লিউ এর মান হচ্ছে 15, আর এর মান 0.0821, টি এর মান হচ্ছে আমাদের 300, এম এর মানটা হচ্ছে আমাদের 28, পি এর মান হচ্ছে 0.526। তাহলে আমাদের শেষ পর্যন্ত আমরা আয়তনের মানটা পাবো 25.08। আচ্ছা, আমরা যে আয়তনটা পেলাম তার এককটা কি লিখবো? দেখো, এখানে এককটা লিখতে হবে লিটারে। কেন? আমরা যে আর মানটা ব্যবহার করলাম, ওই যে লিটার অ্যাটমসফিয়ার ব্যবহার করলাম না? তাহলে আমরা যখন জানি যে আর মানটা যখন আমরা লিটার অ্যাটমসফিয়ারটা ব্যবহার করি, তখন কিন্তু আয়তন রাখতে হয় কোথায়? লিটারে। যেহেতু আমরা এখন আর মানটা আয়তনটা আমরা নির্ণয় করলাম, তাহলে সেই আয়তনের এককটা কত হবে বলতো? লিটারে। মাথা রাখবা যে আমাদের এই আর এর মান যখন লিটার অ্যাটমসফিয়ারটা আমরা ব্যবহার করলাম, আয়তন বের হবে কোন এককে? লিটারে। এরপর লাস্ট আমরা আরেকটা উদাহরণ দেখবো, সেটা হচ্ছে 30°C তাপমাত্রায় এবং 12 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন 5 লিটার হলে ওই গ্যাসের চাপের মান নির্ণয় করতে বলছে। অর্থাৎ একই সূত্র থেকে আমরা এখন কি বের করব? চাপের মানটা বের করব। সূত্র হচ্ছে কত? পিবি সমান এনআরটি। তাহলে আমাদের পিবি ইকুয়াল টু কি লিখতে পারবো? ডব্লিউ বাই এম আরটি। তাহলে আমাদের পি সমান কি দাঁড়াবে? ডব্লিউ আর টি বাই হচ্ছে আমাদের কত বলতো? এমপি। এখানে আবার আমরা মানগুলো যদি বসাই, আর এর মান আমরা কত লিখবো? আর মান আমরা লিখবো 0.0821 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স এবং হচ্ছে মোল ইনভার্স। তাপমাত্রা আমাদের হচ্ছে 30°C, মানে হচ্ছে 303 কেলভিন। ডব্লিউ এর মান দেওয়া আছে আমাদের 12 গ্রাম এবং আয়তন দেওয়া হচ্ছে 5 লিটার। আর একটা গ্যাস আছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। আর কি লাগবে? আণবিক ভর লাগবে। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত আমরা জানি? 44 গ্রাম। বা আমরা যদি নির্ণয় করি, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16 × 2, তার মানে হচ্ছে আমরা পাবো 44 গ্রাম। আর এখান থেকে আমরা বের করবো কার মান? চাপের মান। তাহলে মানগুলো বসা ফেলি। ডব্লিউ এর মান হচ্ছে 12, আর এর মান হচ্ছে 0.0821, টি এর মান হচ্ছে আমাদের 303, এম এর মান পাচ্ছে আমরা 44, বি এর মান হচ্ছে 5। তাহলে চাপের মানটা পেয়ে যাব 12 ইন্টু 0.0821 ইন্টু হচ্ছে 303 ভাগ হচ্ছে 44 ইন্টু হচ্ছে আমাদের 5, তাহলে পাচ্ছে 1.35। এখানে আমরা একটা চাপের মান লিখতে হবে, একক লিখতে হবে। যেহেতু আমরা আর মানটা লিটার অ্যাটমসফিয়ার ব্যবহার করলাম, তাহলে চাপ হবে কোন এককে? অ্যাটমসফিয়ার এককে। ঠিক আছে, এই হলো আমাদের চাপের মান বের করলাম। এবং একক কেন অ্যাটমসফিয়ার হলো? যেহেতু আমরা আর মানটা লিটার অ্যাটমসফিয়ারটা ব্যবহার করলাম, তখন আমাদেরকে সবসময় আয়তনকে রাখতে হয় লিটারে, চাপকে রাখতে হবে কোথায়? অ্যাটমসফিয়ার।